আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা ক্যান্ডেলের রেসিপি এমনভাবে দেখানোর চেষ্টা করব, যেন ওইটা দিয়ে যেন একদম বুঝে যান। ওকে? যেন আর কিছু যেন না লাগে। একদম দেখেন, মার্কেট সাপোজ এখান থেকে আপে গেল, ডাউন আসলো, আপে। বুঝেন? আবার প্রেডিকশন আপে। তো আপে কই থেকে যাইতে পারে? এখানে দেখেন মার্কেট আপনারা কিন্তু অনেকে রেফারেন্সে শর্ট করতে পারেন। রেফারেন্স মনে হয়। পরবর্তী ক্যান্ডেল অনেকের শিওর শর্ট কিন্তু আপ ডিরেকশনে হতে পারে পরবর্তীটা। ওকে? এখন দেখি আমার এসসি উইথ আপনাদের শিওর শট দেখি কি হয়। আবার অনেকে ডাউনও হতে পারে, বাট আমরা এসসিটা নিব। এই সেকেন্ডটা শেষ হোক, আমরা এসসিটা নিব। দেখা যাক। হুম, যেটা কনফিডেন্স পাবেন ভালো অ্যামাউন্ট ট্রেড করবেন। ওকে ওকে, গ্যাপ আপ মানে ওভারল্যাপিং করলো। এখন মার্কেট উপরে গেল, ওভারল্যাপিং করে উপরে যায়। এই পয়েন্ট থেকে সেলার পুশ দিয়ে এটাকে বাইরে দিল, ব্রেক কইরা এখন মার্কেট উপরে শিফট হওয়া ট্রাই। আচ্ছা, মার্কেট যদি একটু নিচে আসে আমরা আপ ডিরেকশনে ট্রেড করব, কিন্তু এইখানের যে আপ ডিরেকশনটা আপনারা করবেন না, আমি বলি একটা করব। হ্যাঁ, এই পয়েন্ট থেকে। আচ্ছা দেখেন, এটা আমার লস গেল, যাক আমি একটা করছি কিন্তু বললেই করছি। এটা কেন করবেন না জানেন? মার্কেট এখান থেকে আপের এসসি হয়েছে, আপের এসসি হয়েছে, বাট মার্কেট কিন্তু এই লাস্ট সেকেন্ডের ডিসিশন নিছে। এই ট্রেড অনেকেরই লস করায়, অনেকেরই লস করায়। আমি চাইলে এটা নাও করতে পারতাম, আমি ভিডিওর জন্য ট্রেডটা কিন্তু করতেছি। দেখেন, কিন্তু এই ট্রেডটা আপনারা করবেন না। জাস্ট এই ডিসিশনটা না নেওয়ার জন্য এই ট্রেডটা আপনাদের লস যেতে পারে, হয়তো বডি হবে বা ছোট মোটো কিছু একটা হতে পারে। ওকে, তো দেখেন এখন প্রপার ট্রেডটা দেখেন। আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু লস গেল, বুঝছেন? সেকেন্ড ট্রেডটা দেখেন। ওকে, এই ট্রেডটা দেখেন, ওপেনিং হলো, নিচে আসলো, নিচে আসার পর একটা বায়ার বডি শিফট হয়। ওকে, শিফট হলো, আমাদের ডিসিশন কমপ্লিট। এখন এখানে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করব যদি আমরা পাই। আচ্ছা, ওকে, তো আমরা যদি এটাকে, আচ্ছা নিচে পেলাম না ভাই, যে সে আপনার থেকে নেবে $1, আপনি তার থেকে নেবেন $3। এমনই তো সিস্টেম। আমি কিন্তু ওইটাতে নাও করতে পারতাম। এইটা কিন্তু 99.99%। ওকে, তো দেখেন কি লাগলো বলেন তো? কিছুই না, আপনাদের শিওর শট হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে কিন্তু এখানে। বাট আমি কিন্তু জাস্ট ওই ডিসিশনের সাইকোলজিটা বুঝেই কিন্তু এই জায়গায় কিন্তু ট্রেডটা করলাম। দেখছেন, $1 গেলে আমরা কিন্তু $3 অনায়াসে আনতে পারতেছি। আচ্ছা এই ক্যান্ডেলটা দেখি, দেখি এটা কি হয়। ওকে, আচ্ছা ডিসিশনটা নিল। ওকে, এখন মার্কেট আমাদেরটা গ্যাপ লেভেল থেকে কিন্তু নিয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ওকে, আবার সেল, আবার, আচ্ছা, আরে এই পয়েন্টটাকে ব্রেক করতে একটা আপ করলাম ভাই। এটা এটা পুরো রিস্কি, দেখেন তাও আবার এগেইন আপ করলাম। কেন করলাম? এখানে ফার্স্টে সেলার এসছি, লাস্টে হয়েছে বায়ার এসছি, দুইটাই হয়েছে। এখানে ফার্স্টে সেলার এসছি, লাস্টে বায়ার এসছি। কেন একটা করলাম? মার্কেট কিন্তু আপনারা দেখছিলেন এইখানের যে এইটুকু পয়েন্টের মধ্যে মার্কেট ফাইসে গেছিল, এইটুকু পয়েন্টের মধ্যে মার্কেট খেয়াল করেন, যারা যারা খেয়াল করছেন তারা কিন্তু ধরতে পারবেন। জাস্ট এইটুকু পয়েন্টের মধ্যে মার্কেটটা ফাইসে গেছিল, দ্যাটস ওয়াই আমার রিস্কি ট্রেডটা হয়ে গেল। আচ্ছা, ওকে, লস গেল। দেখেন রিস্কিটা কিন্তু আমি একটা করলাম, আবার দেখেন। ওকে, ডিসিশন কমপ্লিট। এখানে আমাদের পজিশন ক্রিয়েট। ওকে, অ্যান্ড বাইং অ্যান্ড সেলিং দুইটাই কমপ্লিট। আমি জাস্ট কনফার্ম মার্কেটের এটা যদি পারে তাহলে আমাকে লস করাবে, যদি পারে। বললাম না আপনার থেকে নেবে 1, আপনি নেবেন 3, এটাই তো নিয়ম। আমি কিন্তু বুঝতেছি যে কোন ক্যান্ডেল আমার সাথে কি করতে পারে, আমি কিন্তু বুঝে শুনে কিন্তু ট্রেডগুলো করতেছি। তাহলে দেখেন ওভারঅল কিন্তু দেখেন আমরা 4টা করলাম, 2টা ওভারঅল কিন্তু আমাদের সাইকোলজি 2টা হলো, দুইটা গেল, আবার 2টা কিন্তু আসলো। তারপরেও কিন্তু আমরা প্রফিটেবল। কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন, আপনাকে একটা ক্যান্ডেল আপনাকে কনফিডেন্স বলে দিচ্ছে যে এটা আপনার জন্য ভালো বা এটা আপনার জন্য কম অ্যামাউন্ট ইউজ করেন। দেখছেন, এইভাবে ট্রেডগুলো করেন। সো
আর বেশি ট্রেড করবো না। আমি কিন্তু ওই 2টা ট্রেডের মধ্যে যখন যাওয়ার পর তৃতীয় ট্রেডেই কিন্তু আমি স্টপ হয়ে যাই। বাট ওই যে আমি একটু ট্রেড করি, রিস্কিগুলো কম কম লো অ্যামাউন্ট আর প্রফিটগুলো হাই অ্যামাউন্ট। ওকে, তো ভালো থাকেন, এইভাবে কনফিডেন্স নিয়ে ট্রেড করার চেষ্টা করেন। আর আমার ওইখানে কিন্তু শুধু প্রফিটের ভিডিও পাবেন না, তো বুঝতে হবে আপনাদের জন্য যে ভিডিও করি সেটাও আমার জন্যই থাকে। ওকে, যারা বুঝছেন সেটাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।